ইফ ইউ আন্ডারস্ট্যান্ড টু সিক্রেটস ইউ আর কন্টেন্ট ক্রিয়েটর। অ্যাকচুয়ালি সেই দুইটা সিক্রেটস কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আজকের ডোজ অনেক কড়া হবে, সো নড়ে চড়ে বসুন। কারণ কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে যে দুইটা সিক্রেটস মাস্ট বি আপনাকে জানতে হবে, সেই দুইটা সিক্রেটস ইউটিউবে আর কখনো কেউ বলেনি। সো ভিডিওটাকে মোটেই স্কিপ করবেন না, আর যারা স্কিপ করবে তাদের অবস্থা হবে এমন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। দুইটা সিক্রেটস আপনাকে জানতে হবে। সিক্রেটস নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড ফেসবুক অ্যালগোরিদম। ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে এটা আপনাকে জানতে হবে। ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে এটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। ধরে নিন ফেসবুক আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওটাকে ফেসবুক অ্যালগোরিদম রাইট অডিয়েন্সের কাছে কিভাবে পাঠাবে। যদি বলা হয় ফেসবুক অ্যালগোরিদম কি সেই ভিডিওটাকে পুরোটা দেখবে, আনসার অফকোর্স নট। কারণ ফেসবুকে প্রতিনিয়ত এত পরিমাণে ভিডিও আপলোড করা হয় যে অ্যালগোরিদম আলাদাভাবে ভিডিওগুলোকে দেখা সম্ভব নয়। তাহলে আনসার কি? অ্যালগোরিদম আপনার ভিডিওগুলোকে রাইট অডিয়েন্সের কাছে কিভাবে পাঠাবে। দ্য রাইট আনসার, কালেক্ট ইউর ডাটা। জি, ঠিকই শুনেছেন। আপনি ভিডিওটা আপলোড করার সময় যে ডাটাগুলো ইনপুট করবেন সেগুলো থ্রুতে কিন্তু অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে পাঠানো হবে। এখন যদি বলেন ফেসবুক অ্যালগোরিদম কিভাবে বুঝবে তারা আমার রাইট অডিয়েন্স, সেটা হচ্ছে ধরে নিন আপনি আমার এই থাম্বনেইলে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি আমার এই ভিডিওটা দেখলেন। সেম আমার ক্যাটাগরিতে যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলোকে আপনার কাছে শো করানো হবে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন। কারণ আপনি আমার রিলেটেড ভিডিও পছন্দ করেন, তাই ফেসবুক অ্যালগোরিদম এখান থেকে কিন্তু বুঝতে পারবে। ফাইনালি এটাই যে যে ক্যাটাগরির ভিডিও দেখবে ফেসবুক অ্যালগোরিদম তাদের কাছে সেই ক্যাটাগরির ভিডিওকে রিকমেন্ড করবে। এবার আসি ডেটা কি। আপনি ভিডিও আপলোড করার সময় কোন ডেটাগুলো আপনার ভিডিওতে ইনপুট করবেন। ডেটা হচ্ছে আপনি ভিডিওতে যে বিষয়বস্তু নিয়ে কথা বলছেন সেগুলো নিয়ে ডিসক্রাইব করা, টাইটেল ঠিক করা এবং কি হ্যাশট্যাগ লাগানো। এখন যদি বলেন এগুলো করলে কি আমার ভিডিও ভাইরাল হবে, উত্তর হচ্ছে না। কারণ 2 নম্বর সিক্রেটস আপনি এখনো জানতে পারেন না। আপনি যে ডাটাগুলো আপনার ভিডিওতে ইউজ করবেন সেই ডাটাগুলো কালেক্ট করে ফেসবুক অ্যালগোরিদম আপনার অডিয়েন্সকে দিবে। আপনি যদি ভিডিও তৈরি করেন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, কিন্তু ডাটা ইনপুট করছেন ফেসবুকে ফলোয়ার্স কিভাবে বাড়াতে হয়, তখন আপনার বিরিয়ানির ভিডিওটা কিন্তু ফলোয়ার্স কিভাবে বাড়াতে হয় ওই অডিয়েন্সের কাছে চলে যাবে। তখন আপনার অডিয়েন্স রিটেনশন লো হয়ে যাবে এবং কি ভিউজ ড্রপ করবে। যদি আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন, কেননা আপনি এতক্ষণে জেনে গেছেন যে ফার্স্ট সিক্রেটটা কি ছিল। তবে সেকেন্ড সিক্রেটটা এই ভিডিওতে বলা সম্ভব না, কেননা 2 মিনিটের একটা ভিডিও বানাতে আমার 72 ঘন্টা লাগছে।